1900 সালের শুরুর দিক। পৃথিবী তখন দ্রুত বদলে যাচ্ছে। শিল্প বিপ্লবের যুগ শেষ হয়ে নতুন সভ্যতার বিশাল দরজা খুলছে সামনে। মানুষের স্বপ্ন শুধু আকাশ ছোঁয়া নয়, সমুদ্রকেও জয় করার। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এমন এক পরিকল্পনা যা ইতিহাসের চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, টাইটানিক। সেই সময় ব্রিটিশ জাহাজ নির্মাণ কোম্পানি হোয়াইট স্টার লাইন ঠিক করেছিল তারা তৈরি করবে পৃথিবীর বৃহত্তম ও বিলাসবহুল এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত একটি যাত্রীবাহী জাহাজ, যার নাম হবে আরএমএস টাইটানিক। এই জাহাজ তৈরির আইডিয়া দেন হোয়াইট স্টার লাইনের ম্যানেজিং ডিরেক্টর জোসেফ ব্র্যাস ইসমে। তিনি চেয়েছিলেন এমন একটি জাহাজ বানাতে যা আকারে এত বড়, এত মজবুত এবং এত বিলাসী হবে যে মানুষ বিশ্বাস করবে এটা কোনোদিন ডুববে না। এই স্বপ্ন পূরণের দায়িত্ব দেওয়া হয় উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরের বিখ্যাত জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হ্যারল্যান্ড অ্যান্ড উলফকে। ডিজাইনের নেতৃত্বে ছিলেন জাহাজ প্রকৌশলী থমাস অ্যান্ড্রেজ। প্রায় 3000-এরও বেশি শ্রমিক টানা 3 বছর ধরে কাজ করে তৈরি করেন এই দৈত্যাকৃতি জাহাজটি। দৈর্ঘ্য প্রায় 882 ফুট, ওজন 46,000 টন, আর ভিতরে ছিল এমন বিলাসিতার সামগ্রী যা তৎকালীন পৃথিবীর কোনো হোটেলেও ছিল না। মার্বেল পাথরের সিঁড়ি, সুইমিং পুল, তুর্কিশ বাথ, বিশাল লাইব্রেরি, বিলাসবহুল রেস্টুরেন্ট, যেন ভাসমান এক প্রাসাদ। অবশেষে 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউথদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের পথে প্রথম যাত্রা শুরু করে টাইটানিক। যাত্রীরা ছিলেন প্রায় 2224 জন। প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য, মার্কিন অর্থনীতিবিদ এবং অভিনেতারা। যেন আভিজাত্যের সমাজের অর্ধেকই উঠে পড়েছিলেন এই জাহাজে। আর তৃতীয় শ্রেণীর যাত্রীদের মধ্যে ছিলেন ইউরোপের দরিদ্র পরিবার, যারা আমেরিকায় নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে যাচ্ছিলেন। প্রথম 4 দিন ছিল শান্ত, সুন্দর আর নির্ঝঞ্ঝাট, কিন্তু 14 এপ্রিল রাত, সেই রাতটাই বদলে দিল ইতিহাস। উত্তর আটলান্টিকের শীতল ও অন্ধকার সমুদ্র আর বরফে ঢাকা অঞ্চল। সন্ধ্যার পরে বিভিন্ন জাহাজ থেকে টাইটানিককে সতর্কবার্তা পাঠানো হচ্ছিল। সমুদ্রে বিপুল পরিমাণের বরফের চাই দেখা গেছে, কিন্তু সেই সময় ওয়্যারলেস অপারেটররা ব্যস্ত ছিলেন যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠাতে, ফলে অনেক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা গুরুত্ব পায়নি। রাত প্রায় 11:40 ডেকের উপর দাঁড়িয়ে থাকা 2 জন দেখেন সামনে বিশাল একটি বরফের চাই। সঙ্গে সঙ্গে তারা বেল বাজিয়ে সিগন্যাল দেয়, আইসবার্গ রাইট আহেড। সাথে সাথেই ক্যাপ্টেন স্মিথকে জানানো হয়। জাহাজ ঘোরানোর চেষ্টাও করা হয়, কিন্তু টাইটানিক ছিল বিশাল, তার গতি ছিল প্রায় 22 নট। এত বড় জাহাজকে এত দ্রুত ঘোরানো সম্ভব ছিল না, ফলে ডান দিক দিয়ে ভয়ঙ্কর শব্দে বরফের চাই জাহাজের গায়ে ঘষে যায়। বাইরে থেকে আঘাত তেমন গুরুতর মনে না হলেও ভিতরের কাহিনী ছিল সম্পূর্ণ আলাদা। বরফের চাই জাহাজের 5টি কম্পার্টমেন্ট ফুঁড়ে দিয়েছিল, আর টাইটানিকের ডিজাইন অনুযায়ী 4টির বেশি কম্পার্টমেন্টে যদি জল ঢুকে যায় তাহলে জাহাজ ভেসে থাকা সম্ভব নয়। সেই রাতে বুঝে ফেলা হয় টাইটানিক ডুববেই। জাহাজের লাইফ বোটের সংখ্যা ছিল খুবই কম, অথচ যাত্রী ছিল 2000-এরও বেশি। ফলে শুরু হয় বিশৃঙ্খলা। প্রথমে যাত্রীরা বিশ্বাসই করতে পারছিল না যে জাহাজটি ডুবে যাবে, কিন্তু জল যখন নিচের ডেকগুলোতে ঢুকে পড়তে শুরু করলো তখন চারিদিকে শুধু চিৎকার, দৌড়াদৌড়ি আর বাঁচার মরিয়া আর্তনাদ শুরু হলো। প্রথম লাইফ বোট নামানো হয় 12:45। মহিলারা এবং শিশুদের আগে তোলার নিয়ম থাকায় বহু পুরুষ যাত্রীরা সেই রাতে ডেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। রাত 2টো বাজতেই পুরো জাহাজ 2 টুকরো হয়ে যায়। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি সম্পূর্ণভাবে আটলান্টিক মহাসাগরের গভীর সমুদ্রে অন্ধকারে মিলিয়ে যায়। সেই ঠান্ডা জলের তাপমাত্রা ছিল মাত্র 0 ডিগ্রি। ফলে জলে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই অধিকাংশ মানুষের হাইপোথার্মিয়া শুরু হয়ে যায়। টাইটানিকের সেই দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় 1500 জন মানুষেরও বেশি, আর বেঁচে যান মাত্র 710 জন। বেঁচে থাকা মানুষদের উদ্ধার করা হয় কাছাকাছি থাকা জাহাজ কারপেথিয়ায়। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পরও টাইটানিককে কেন উদ্ধার করা সম্ভব হয়নি? কারণগুলো অবিশ্বাস্য, ভৌতিক এবং বাস্তবসম্মত। টাইটানিক ডুবেছিল উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় 12,500 ফুট গভীরে, যা প্রায় 2.5 মাইলেরও বেশি। এই গভীরতায় জলের চাপ এতটাই ভয়ঙ্কর যে সাধারণ সাবমেরিন বা রোবট সেখানে কয়েক সেকেন্ডও টিকে থাকতে পারবে না। এই গভীরতায় প্রতি বর্গ ইঞ্চিতে চাপ পড়ে প্রায় 6 টন, অর্থাৎ একটি ছোট 4 চাকা গাড়ি চেপটে ফেলার মতো ক্ষমতা থাকে। সুতরাং সেখানে গিয়ে কোনো ভারী জিনিস তুলে আনা প্রযুক্তিগতভাবে অসম্ভব ছিল।
দ্বিতীয় সমস্যা হচ্ছে জাহাজের অবস্থান। 1912 সাল থেকে 1 শতাব্দীরও বেশি সময় ধরে সমুদ্রের নিচে লুকিয়ে আছে টাইটানিক। সেখানে রয়েছে লৌহভোজী ব্যাকটেরিয়া, যারা ধীরে ধীরে জাহাজের লোহা খেয়ে ফেলেছে। বিজ্ঞানীদের ধারণা আরও কয়েক দশক পর টাইটানিকের গায়ের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে যাবে। কোনো এক সময় হয়তো সম্পূর্ণ ভেঙে পড়বে এবং কাদার নিচে মিশে যাবে। এর মানে জাহাজ এখন এতটাই দুর্বল যে একে স্পর্শ করলে ভেঙে পড়তে পারে। তৃতীয় কারণ হচ্ছে বিশাল আকার। টাইটানিক ছিল বিশাল এক ভাসমান শহর। এই পুরো স্ট্রাকচারকে খণ্ডিত না করে অক্ষত অবস্থায় সমুদ্রের উপর তোলা গেলে প্রয়োজন হবে এমন শক্তিশালী ক্রেন এবং জাহাজের বহর, যেগুলো আজও এই পৃথিবীতে নেই। চতুর্থ কারণ ব্যয়। টাইটানিককে উদ্ধার করতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার, যা বাস্তবিকভাবে কোনো প্রতিষ্ঠান বা সরকার বহন করবে না, কারণ এই উদ্ধার অভিযানের ঝুঁকি এবং ব্যয়ের পরিমাণ মানুষের কল্পনার বাইরে। আর শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নৈতিক দিক। টাইটানিক কোনো সাধারণ ধ্বংসাবশেষ নয়। সেখানে মারা গেছেন 1500 মানুষ, যাদের শেষ নিঃশ্বাস ছিল সেই সমুদ্রে। ফলে অনেক দেশ এবং গবেষকরা মনে করেন টাইটানিক সমুদ্রের নিচে শান্ত অবস্থায় থাকতে দেওয়াই শ্রদ্ধা জ্ঞাপনের সঠিক পথ। অনেকটা যুদ্ধ স্মৃতিস্তম্ভের মতো এটিকে সংরক্ষণ করা হচ্ছে। তাই বিশেষ পারমিশন ছাড়া টাইটানিকের ধ্বংসাবশেষকে কোনো কিছুতেই হাত দেওয়া আইনত নিষেধ। তবে বিজ্ঞানীরা রোবটের মাধ্যমে কিছু জিনিস উপরে তুলেছেন: জুতো, চায়ের কাপ, জানলার কাঁচ, এমনকি যাত্রীদের ব্যক্তিগত চিঠিও। এগুলো রাখা হয়েছে জাদুঘরে। কিন্তু পুরো জাহাজকে তুলে আনা এখনও পর্যন্ত মানুষ যা কল্পনা করে বাস্তব তার থেকেও অনেক দূরে। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি মানব সভ্যতার অহংকার, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং প্রকৃতির শক্তির সামনে মানুষের অসহায়তা এবং মর্মান্তিক প্রকৃতি। এক রাতেই বদলে যায় হাজারো মানুষের জীবন, আর সেই রাতে স্মৃতিগুলো আজও আটলান্টিকের গভীরে অন্ধকারে নিঃশব্দে ঘুমিয়ে আছে। তাই আজও যখন প্রশ্ন আসে টাইটানিককে কেন উদ্ধার হয়নি, জবাব একটাই, কারণ টাইটানিক শুধু ডুবে যায়নি, এটি ইতিহাসের গভীরে হারিয়ে গেছে, মানুষের ভুল, স্বপ্ন আর দুঃখের প্রতীক হয়ে। আর সমুদ্রের তলায় 12,000 ফুট নিচে অন্ধকারে আজও সে শুয়ে আছে সমুদ্রের নীরব রাজা হয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তার সঙ্গে আপনাদের একটি মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।